হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। সবাইকে শুভ নববর্ষ। আজকে সকালটা আমি এই যে চকলেট দিয়ে শুরু করব। তোমার সারাদিন আমি কি কি করব তোমরা সেটা দেখতে থাকো। তোমরা কি কি করলে আমাকে জানিও। সুখ দুঃখ মিলেমিশে সবার জীবন। তো আজকে সারাদিনটা আমি সেই সুখ দুঃখ মিশিয়ে কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখন আমি সমস্ত আনাজ নিয়ে বসে পড়েছি, সমস্ত জোগাড় করব। আমার মা ভালো মা এসে রান্না করবে। তো চলো তোমরা দেখতে থাকো। এই তো সমস্ত কিছু ভাজার জোগাড় হয়ে গেছে। তো এবারে মাংসটা কখন কি আনবে আমি তো জানি না, আর কি রান্না হবে জানি না। প্রথমেই বললাম না বন্ধুরা, সুখ দুঃখ মিশিয়ে। তো আমার কপালে সুখটা বেশিক্ষণ সহ্য হলো না। ভিডিও করতে করতে সেলফি স্টিকটা ভেঙে গেল। এই যে এটা ভেঙে গেছে। তো অনেকটা প্রথম কেনা তো, আর আমার ভাগ্যটা এরকমই যে মানে যতবারই ব্লগ করতে গেছি ততবারই কোনো না কোনো ক্ষতি হয়েছে। সকাল দিয়েই কেমন একটা লাগছিল, ক্ষতি হয়ে গেল। তো সারাদিন কীভাবে ভিডিও করব জানি না। তো দেখো যতটুকু করতে পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন যাচ্ছি এই রোদে ফেভিকুইক কিনতে। আমাদের পাড়ার দোকানে ফেভিকুইক নেই, আর ফেভিকুইক না কিনলে এখন আপাতত চলবেই না। কেননা আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব, তা তো আর হচ্ছেই না। সেলফি স্টিক ছাড়া আমি কতটা আর হাতে করতে পারবো বলো। এবারে আমার ভালো মা সবাই বাড়িতে আছে, সবাই রান্না করছে। ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো, বাট সেলফি স্টিকটা ভেঙে যাওয়ার কারণে আর হলো না। আমি যাচ্ছি এখন রাস্তায় একটা ফেভিকুইক কিনতে, আপাতত যদি কিছু করা যায় এই ভেবে। একটা ভাগ্য কতটা খারাপ, সকালবেলাতেই তোমাদেরকে বললাম যে সুখ দুঃখ মিলেমিশে, কিন্তু সত্যিই সুখ দুঃখ মিলেমিশে। কাটুক দিনটা, দেখা যাক কতটা সুখ আর কতটা দুঃখ মিশিয়ে থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই তো এখন ফেভিকুইক কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু হবে বা কতটুকু হবে আমি বলতে পারছি না। ভীষণ মন খারাপ লাগছে, হাসছি হয়তো, কিন্তু সত্যিই ভীষণ মন খারাপ করছে। ভীষণ মন খারাপ লাগছে ভীষণ, কারণ আমার ফোন ধরে দেওয়ার মতো সেরকমভাবে কেউ নেই। আমার বোন ছোট, আমার ভালো মা সব ব্যস্ত আছি, একমাত্র ফোনের সেলফি স্টিকটা থাকলে একটু সুবিধা হতো। যাই হোক, কতটা দেখাতে পারবো আমি জানি না, কিন্তু তোমরা দেখো, দেখা যাক কি হয়। তো এই তো ফেভিকুইক কিনে এনে হলুদ বাটছিলাম, সবাই মাখবো, হলুদ আর নিম পাতা সবাই মিলে মাখবো। আচ্ছা, তোমরাও কি এটা বিশ্বাস করো যে আজকের দিনে যা করব সারা জীবন তাই করতে হবে? আমি কিন্তু ছোটবেলা থেকে এটাই শুনেছি। আর তোমরাও কে কে এরকম শুনেছো আমাকে জানিও। তো কোনো রকম তো কোনো রান্নার ভিডিও নিতে পারিনি, কিন্তু এসে দেখি মা পাঁপড় ভাজছে, তাই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম। বন্ধুরা, এখন এসেছি জামা কাপড় শুকোতে দিতে। স্নান করা হয়ে গেছে। তো এখানে সব ভাজাভুজি নিয়ে নিয়েছি, এখানটায় এই ভাতটাও নিয়ে নিয়েছি। এবারে আমি সব রেডি করব, একটা থালা স্পেশালি সাজাবো। তো চলো আমি সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে স্পেশাল খাবার না, এই হলো আমার সাজানো থালা। তো এখানটায় আছে, এটা হলো উচ্ছে ভাজা, এটা চিচিঙে ভাজা, আলু ভাজা, ডিম ভাজা না, ডিম কর্মা, এটা ঢেঁড়স ভাজা, এটা কি জানি না, এটা এটা বেগুন ভাজা, পটল ভাজা, এই যে লঙ্কা, ভাত, এটা হলো চাটনি, সালাড, এটা আমডাল, এটা শাক, লাউ শাক, আলু, এটা মাংসের তরকারি, এই যে জল। তো আমার বোন গেছে এখন আইসক্রিম কিনতে, আর আমি আমার বোনের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। তো খাওয়া দাওয়ার শেষে সবাই খাবে আইসক্রিম। তো দেখো কি কি আইসক্রিম আনে সবার জন্য। চলো আমি একটু যাই, দেখি কি কি আইসক্রিম আনে। কি কি আনলি?
তো দেখি, এই তো কি আইসক্রিম, সব কর্নেটো 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 নিয়ে চললাম সবাইকে দিতে। এই যে ছুঁইটা পালালো। তো এই তো আমি প্রায় রেডি, আর একটুখানি এই জাস্ট একটু ঠোঁটে লিপস্টিকটা দেবো, চলে যাব। আর বেশি কিছু না, হয়ে গেছে। আমি মুখে এখনও কিছু মাখিনি, কিছুই মাখবো না, আমি কিছু পারি না মাখতে, কিছু জানিও না। তো আমি প্রায় অনেকটা না অনেক পুরোই রেডি প্রায়। এবারে ঠোঁটে একটু লিপস্টিক দেবো, আর কিছু না, এই চলে যাবো। এই চুলটা এইভাবে বেঁধেছি, কানেরটা আমার কানের খুব পছন্দ। তো যাই হোক, এইভাবেই চলে যাব। আমি এরকমই, আমি কোথাও গেলে তেমন একটা সাজতে পারি না। যাই হোক, রেডি হতাম এইভাবেই, বাট আমার সেলফি স্টিকটা যেহেতু আর নেই, তো এবার আমি রেডি হয়ে পুরোপুরি রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো টাটা, তোমরা দেখতে থাকো। এই তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি, সবাই এসে দাঁড়িয়ে আছে। তো বেরোচ্ছি, এখন 3:30 বাজে। তো এখন সোজা যাবো ডায়মন্ডে। এ দেখো আমি আবার আলতা পরেছি, কালকে একটা অন্যরকমভাবে পরেছিলাম, তো সব পুরো উঠে গেছে। আলতাটা ঠিক না, আমাকে একটা নানি দাঁড় করালো, যে কি সুন্দর লাগছে। যাই হোক, সুন্দর বলেছে এটাই অনেক, কারণ আমি জানি আমি কেমন দেখতে। তো যাই হোক, কালকে এই যে অন্যভাবে আলতা পরেছিলাম, আলতা না ফেব্রিক দিয়ে একটু ডিজাইন মতো করেছিলাম, আমি এই ভিডিও শেষে অ্যাড করে দেবো। তো উঠে গেছে, হাতে ফেব্রিক রং কতক্ষণ থাকবে, ফেব্রিক রংটা উঠে গেছে। তো তাড়াহুড়ো করে ভিডিও করার জন্য ভাবলাম, যেহেতু পয়লা বৈশাখে একটা ভিডিও করবো, তো চলো হাতে একটু আলতা দিয়ে যাই, বেশ ভালো লাগবে। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে, তাই জন্য তাড়াহুড়ো করে আলতাটা পরে চলে যেতে হচ্ছে। কেমন লাগছে আমাকে জানিও একটু। মাথায় ফুল দিয়েছি, কেমন লাগছে বলো। টাটা। তো এই তো ডায়মন্ডে চলে এসেছি। এই যে দেখো বাঘটা কেমন দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো এই তো পাহাড় সমুদ্র দেখে সবাই টোটোয় করে কলেজ পার্কের দিকে যাচ্ছিলাম। আমরা আর হেঁটে যাইনি, কারণ একবার বকবক করতে ধরলে আমরা তো আর পা চলবে না, তাই জন্য টোটোই ধরলাম। তো এই দেখো আমাদের ডায়মন্ডের কলেজ পার্ক, কত সুন্দর না। ঢেউয়ের ওই আওয়াজটা শুনলেই মন ভালো হয়ে যায়। গেছিলাম কিন্তু ভিডিও করতে, হ্যাঁ বিশ্বাস করো, ভিডিও করতেই পারিনি, এত হাওয়া দিচ্ছিল আর এত সব বক 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 করছিল, ভিডিও আমি করতেই পারিনি। শেষে এরকম সব নাটক করে আর বাড়ি চলে এসেছিলাম। এই যে সবাই ভিডিও করছে আর আমি তাদের ভিডিও করছি, কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। তো এই তো সব কিছু মিশিয়ে দিনটা বেশ ভালোই গেল। তোমাদের সারা দিনটা আজকে কেমন গেল আমাকে জানিও। সবাইকে আরো একবার শুভ নববর্ষ। तेरे सामने आ जाने से ये दिल मेरा धड़का है, ये गलती नहीं है तेरी, कसूर नजर का है।